এটা কি আমার নাকি রিপোর্ট থেকে না তাহলে এটা আপনাদের কোন আপনাদের প্রশাসনের দায়িত্ব না আমার কি দায়িত্ব এটা আমি পালন করছি আমরা এখন ক্যাম্পাসের মধ্যে আমরা আসলে দায়িত্ব আপনার সাথে অবশ্যই দায়িত্ব আমরা এখানে দোষারোপ করব আমরা এদেরকে ঠেকাবো দোষারোপ না স্যার আপনাদের গাফিলতি কোন পর্যায়ে গেলে তারা বারবার এই কাজগুলো করে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 15 জুলাই হামলা করার পরে আমরা কিভাবে দোষারোপ করব না 15 জুলাই যে ভয়াবহ হামলা হয়েছে আমাদের বন্ধুদের উপর মানে হামলা হওয়ার পর রক্তাক্ত হয়েছে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে মেডিকেলাইজ করা লাগছে এখন এরা যখন এসে ইফতার করে আমরা যখন 403 জনকে বহিষ্কার ঠিক আছে বহিষ্কার তারা হামলা ফাইনালি এটা তারা ক্যাম্পাস কি আসলে আসে স্যার আমরা দেখতে পাচ্ছি যে তারা দুঃসাহস দেখাচ্ছে আমি ধাপে ধাপে বলছি 403 জন আমি ওর কথা শেষ করে নেই 403 জন বহিষ্কার আছে তাদের বিরুদ্ধে প্রসিডিং চলছে ঠিক আছে এবং এই বহিষ্কার করতে গিয়ে আমার নামে হুমকি দিয়েছে তার জিডি শুনানি চলছে থানায় আমি সেটা করেছি আমি সেই দায়িত্ব নিয়েছি অলরেডি 11টা শুনানি চলছে আমরা যে 11টা জিডি করেছি আমাকে হত্যার হুমকি ভিসি স্যারকে আমার এক যে এসিস্ট্যান্ট প্রক্টরকে দেশ বিদেশ ফোন করে ঠিক আছে কাজে আমরা করছি হ্যাঁ তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না বন্ধ কিভাবে আসবে আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার এটা রেকর্ড নেই স্যার আপনারা বসে বসে বুঝতে পারছি কিন্তু তারা কেউ ক্যাম্পাস আর সাহস কিভাবে পায় স্যার এখন আমি এটা আমি এটা আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে এইভাবে পোস্টার কিভাবে লাগে আমি অলরেডি রাতের বেলা শোনার পরে আমি স্যার এক মিনিট স্যার এটা স্যার আজকে প্রথম না স্যার আপনি বলবেন যে আজকে আপনি স্যার আজকে প্রথম না তারা ক্যাম্পাসে আগেও করা গেছে তারা ক্যাম্পাসের শ্যাডো তারা হচ্ছে ব্যানারটা নিয়মিত হবে তারা হচ্ছে কার দর্শক কয়েকটা কেটে তালা মারছে তারা খুনেছে না মুটি পুরাইছে এই ঘটনাগুলো বারবার ঘটতেছে কেন ঘটতেছে কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা স্টেট অ্যাকশন নিতে পারেন না যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার যারা যারা প্রথম হয়েছে একবার হাসিনা মুটি পুরাইছে ওদের গ্রেফতার করতে পুলিশ দিতে পারতেন স্যার তাহলে এই কাজ করতে না স্যার তারা তো সেটা তো তোমরা জানো পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে আমরা কি করেছি ঠিক আছে ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা এবং কয়েকদিন ধরাও হয়েছে আমি এটা বলি আমরা ওই যে চারুকালে মোটিভ পুরানোর ব্যাপার তো আসল আসামি তো ধরা হয় নাই কিন্তু পালিয়ে গেছে আমরা তো 50 জন ফুটেজ রিলিজ করার আপনাদের পক্ষ থেকে এখানে কোনো করা বার্তাও নাই যে ক্যাম্পাস ব্রিটিশ আসলে আসে এই যে কি লাগালো ব্যানার আমরা কিন্তু ওই দারোয়ানদেরকে আমরা সাময়িক বহিষ্কার করেছি ঠিক আছে তারপরে তারা তাদের বক্তব্যের জবাব দিয়েছে আমি আবার স্টেট অফিসকে আমার সিভিল অফিসে বলেছি তালিকা করে কোন কোন দারোয়ান এখানে ছিল তাদের যেন শোকজ করে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব শুধু শোকজ করা হয়েছে না না এবার আমরা কঠোর আমাদের তো ধাপে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব চারুকলা এখানে দারোয়ান থাকে কার্জন হলে দারোয়ান থাকে তোমার কলা ভবনের দারোয়ান থাকে তারপরও কিভাবে এরা লাগায় আমি এরা অনেক সময় এমন ঘটনা ঘটায় যে ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী তারাও ঢুকতে গেলে আইডি কার্ড চেক করে অনেক সময় চেক করে তাহলে এই ঘটনার পরও তারা যদি চেকিং করে ঢুকায় তাহলে তারপরে অবশ্যই জানতে চাই স্যার যে এই যে পোস্টার লাগাইলো আপনি জানেন কিনা পোস্টারটা কখন লাগাইছে এটা যদি আমি কখন লাগাইছি জানতাম তোরে ধরে ফেলতাম না না আপনি যদি জানার চেষ্টা করতেন অবশ্যই জানতে পারতেন আপনি এখন পর্যন্ত লাগাইতে প্রায় 2 দিন হয়ে গেছে এখন পর্যন্ত আপনি সিসিটিভি ফুটেজ চেক করেন নাই সিসিটিভি ফুটেজ চেক করতেন না গতকাল লাগানো তার আগের দিন লাগাইছে তার আগের দিন লাগাইছে দুই দিন হয়েছে না সিসিটিভি ফুটেজ তাহলে আপনি চেক করেন না এখন পর্যন্ত আমার যে এর মানে আমার চেক করে চেক করতে পারলে আমি বলতে পারবো স্যার কখন লাগাইছে তাহলে এটা হইতে পারে স্যার যে আমাদের পুরো ক্যাম্পাসটা আমাদের সিসিটিভির আওতাধীন আছে এবং অনেক সিসিটিভি এখানে কাজ করে না এখন হয়েছে কি আমি আমার যে এসিস্ট্যান্ট প্রক্টর অনলাইন দেখে তাকে আমি অলরেডি ওই ছবি ফরওয়ার্ড করেছি তুমি এখন এটা কখন লাগিয়ে অনেক সময় ধরে দেখতে হয় তো এটা আসলে খুবই সিম্পল এখন পর্যন্ত ছাত্রলীগ যতবার এই ধরনের কাজ করেছে তারা ইফতার করেছে তারা মূর্তি পুড়িয়েছে অনেক কিছু করছে আমরা প্রত্যেকবার আপনাদের অফিসে আসি আইসা আমাদের দাবি দেওয়া জানাই আপনারা আমাদের সান্ত্বনা দেন কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে ছাত্রলীগ এখানে তাদের কার্যক্রম চালাইতে আসছে এবং প্রক্টর যে এখানে বাধা দিচ্ছে বা প্রক্টরিয়াল টিম মানে তারা এসে তাদের মতো করে কাজ করে চলে যায় এবং
এরপরে আমরা এটা জানি, জানার পরে আমাদেরকে এসে বারবার আপনাদেরকে এই বার্তাগুলো দিতে হয়। এইটা কেন স্যার? মানে আমাদের কি মানে কোনো অফেন্সিভ মেকানিজম নাই যে তারা এসে আমাদের উপরে কাজগুলো করে যাবে? জানো আমার যে মোবাইল টিমের লোক আছে তারা প্রতি স্লটে 8 জন করে তারা মুভ করে, 8 জন করে মুভ করে। কাজে এই বড় ক্যাম্পাসে 8 জন এক জায়গাতে আগে মুভ করে যেতে যেতে হয়তো ওরা কাজটা করে ফেলে, হতে পারে। কিন্তু আমাদের দারোয়ান আছে প্রতিটা ভবনে, কালকে রাতেই আমি নির্দেশনা দিয়েছি এক্স্যাক্টলি, আমি সিকিউরিটি অফিসার বলেছি প্রত্যেক দারোয়ানের ইয়ে বের করো এবং এখনই ওদের বরখাস্ত করে আমরা ওদের ডাকবো প্রত্যেককে। স্যার শুধু বকস নাই বলে স্যার, আমার কথা হচ্ছে যারা আমাদের ক্যাম্পাসে আমাদের আঘাত করছে, যারা আমাদেরকে খুনের চেষ্টা করছে, এই খুনিদের সাথে কোনো অবস্থা না স্যার। এরা যদি ক্যাম্পাসে আসে তার মানে আমরা নিরাপদ। খুনিরা যদি ক্যাম্পাসে নিরাপদ আসতে পারে আমরা নিরাপদ। খুনিদের সাথে তাহলে স্যার এতবার আশা করে আপনি কেন করতে পারেন না স্যার? হুমকির মধ্যে আছি। এতবার আসে স্যার, একবার দুবার আসে স্যার, কতবার আসতেছে স্যার? আমাকে 12 তারিখে ক্যাম্পাসে আসে স্যার, ক্যাম্পাসে আসে ফোন দিয়ে বলে স্যার আপনার ব্যানারটা নাই ইফতার করে স্যার। এতবার আশা করে আপনারা কেন ধরতে পারছেন? আপনারা ব্যর্থ তোমার হচ্ছেন যেরকম তাগাদ আমারও তাগাদ আছে। তো ধরতে পারেন না কেন স্যার? বলেন স্যার কেন ধরতে পারতেছেন? আমরা এটা আমাদের ব্যর্থতা ধরতে পারি না, কিন্তু তাগাদ আমারও তাগাদ থাকলেও স্যার আমরা তো আমাদের স্টেপ দেখতে পাচ্ছি না স্যার, স্যার। আমাদের টাকাটা হচ্ছে স্টুডেন্টের জায়গা থেকে আমাদের টাকাটা, এ ভাই, এটা এবার আমাদের একটু পিছান না। দায়িত্ব না, এটা তো একদম দায়িত্বটা স্যার আপনার। আমাদের তোমার হচ্ছে দায়িত্ব না, এই কথা বলা তোমার ঠিক না। দায়িত্ব মিস কার মাস পয়েন্টে তুমি আমাকে সহায়তা করবা, অবশ্যই করব স্যার। ওদের ধরার জন্য আমাদের সহায়তা করবা। অবশ্যই করব স্যার, অবশ্যই করব। ভাই আপনি ঠিক স্যার আপনি যদি মনে করেন যে আপনার একটু পিছন দিয়ে আপনি যদি মনে করেন যে আপনার ফুটেটি যথেষ্ট না তারা দর্শন তারা আমাদেরকে বলেন পুরো আমরা কাছে পাহারা দেব। আপনি আমাদের বলেন তুমি আমাকে তাও সহায়তা তাও তো ধরেন স্যার। Exactly. ফুটের কেমন ক্যামেরা আছে স্যার? আসলে স্যার জানেন কিনা মাঝ হচ্ছে আপনাকে স্টিল আপনাকে নাম দিয়ে আপনারা যদি মানে মনে করেন যে আপনারা ঢিলেমি করে আপনারা মানে এখান থেকে আপনারা পদত্যাগ করে চলে যাবেন, যখন আপনি বেঁচে যাবেন, এরকম বেকুব আমি না। আপনারা বেঁচে যাবেন আর আমরা পোহাবো, এটা কিন্তু ভুল স্যার। এরকম না স্যার, সবাইকে আপনাদের বরং- সাফারিং আপনাদেরকে বরং বেশি করা লাগবে Exactly, আমাদের আমি থেকে। এটা জানি, কাজে আমার টাকাটা কম না। সেজন্য কি করা লাগবে স্যার? আমি একটু বলি, বলো, মানে একটু সমাধান দিই। বলো। সেটা হচ্ছে কি, আপনাদের যে প্রক্রিয়ার টিম, শুধু এই যে 8-10 জনের তাদের কথা বললেন, এটা দ্বারা সম্ভব না। আপনাদের বিশ্ববিদ্যালয় একেবারে হেড টু মানে একেবারে টপ টু বটম প্রত্যেকটা জায়গায় আপনারা তাদেরকে চেনেন, কারা আমাদের দালাল, কারা আমাদের দোষী, তারা থেকে গেছে। এবং এরা প্রত্যেকেই এই যে সাপ্লি পোস্টার মারছে না, আপনাদের শিক্ষক মহলে, আপনাদের প্রক্রিয়াল মহলে যারা আছে, কেউ না কেউ এটা জানে স্যার। তাদের এরা একেবারে নিজেরা উড়ে এসে মানে পোস্টারটা মেরে যায়নি, তারা তথ্য নিছে, তারা সিকিউরিটি নিছে এবং তারপরে এসে পোস্টারগুলো মারছে। সুতরাং এদেরকে আইডেন্টিফাই করা লাগবে স্যার। আপনাদের ভিতরে যারা আছে এদের আইডেন্টিফাই করতে হবে, যারা এদের এদের আইডেন্টিফাই করা লাগবে স্যার। প্রত্যেককে করতে হবে স্যার। ক্যাম্পাসে যেগুলো ফ্যাসিবাদের যেটা দোষ ছিল এদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করতে পারি না। ফার্স্ট অফ অল এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো যার কারণে এইটা সাহস পাচ্ছে এবং একই সাথে এরা ইনফরমেশন গুলো পাচ্ছে এবং ভিতর থেকে কেউ না কেউ অবশ্যই তাদেরকে সহযোগিতা করতেছে। ফেসিবাদের রেজিস্টার বিল্ডিং শিক্ষকদের আশকারায় মূলত এই কাজগুলো হচ্ছে। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। স্যার আপনি আমাদের সকল কথার সাথে সবসময়ই একটা ব্যবস্থা আমরা দেখি। বহিষ্কার আছে, ঠিক আছে? স্যার শোনেন স্যার, আপনার বলি আমরা স্যার অনেকবার আপনাদের কাপড় শেষ করছি, অনেক কথা আসছে তারা আপনাদের কাজ করে চলে গেছে, আমরা করতে পারি আমাদের কথা হচ্ছে স্যার এবারে আমরা সহ্য করবো। আপনি ক্যাম্পাসে আসছে, তারা পোস্টটা নাই, তারা এটা অবশ্যই অপরাধ করেছে। আপনাকে আমরা স্যার 24 ঘন্টা সময় দিলাম, আপনি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে কারা কারা জড়িত এদেরকে অবশ্যই আইনে তুলে দেবেন স্যার। এটা আপনার করতে হবে। যদি না করতে পারেন স্যার তাহলে কিন্তু আমরা বসে থাকবো না স্যার। স্যার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন কি পুলিশের কাছে গিয়েছিল এই বিষয়টা নিয়ে? এটা তো একটা সিরিয়াস কনসেপ্ট। ছাত্রলীগ এসে ক্যাম্পাসে পোস্টারিং করতেছে, একটা সন্ত্রাসী নিষিদ্ধ দুদিন হয়ে গেছে স্যার। দুদিন হয়ে গেছে। আপনাদের পক্ষ থেকে কি স্যার পুলিশের কাছে আপনারা কি কনসার্ন পুলিশের জানাচ্ছেন? কাছে গেলে ও কি করবে? না না, আপনারা কনসার্ন না, না, আপনাদের কাছে কি আছে? আমরা যাবো না, কারণ আপনার আমরা লাভ হবে না। কেন? না, না, স্যার। ছাত্রলীগ রাস্তায় মিছিল করে, পুলিশ কিছু করতে পারে না। স্যার গেছিলেন কিনা স্যার? স্যার আপনারা গেছিলেন কিনা স্যার? আপনাদের আমি যাবো আপনাদের না। জায়গা থেকে তো স্যার একটা পর্যায়ে কাজ করা ঢাকা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে স্যার পত্র শুধু স্যার এখানে যদি আপনারা ফিরে আসেন স্যার মিনিমাম রেসপন্সিবিলিটি আপনারা পুলিশের না, কাছে না, যাবেন। আপনার- পুলিশ কি করবে এখানে বলো? স্যার, পুলিশের কাছে পুলিশ কি করবে? ফর্মাল কেস আমরা করেন ধরবো স্যার। পুলিশকে। শুধু যদি লাভ আছে যে তখন আমরা রাস্তায় তারা প্রশাসন না, স্যার। মিছিল করে, পুলিশ কি স্যার, আপনার- সেটা তো আমাদের স্যার concern, ক্যাম্পাসে তো স্যার। আপনি যেটা বললেন স্যার আপনারও ফোর্সের অনেক সংকট আছে। আপনি বললেন যে 8-10 জন
তাহলে এদেরকে দিয়ে আপনি কিভাবে করবেন? স্যার, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায়- প্রক্টর যদি বলে যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং পুলিশের কাছে উনি অসহায়, পুলিশ ক্যাম্পাসে এসে কি করবে? ক্যাম্পাসে না তো মানে যে কিন্তু স্যার, ছেলেগুলো আপনার অ্যাক্টিভিটিস যে- করতেছে সে তো তারা ক্যাম্পাসে তো বারবার থাকতেছে না। আসতেছে ক্যাম্পাসে আসতেছে চলে যাচ্ছে সেটা তো ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে চলে যাচ্ছে আচ্ছা স্যার, এরপরে তাকে ধরার জন্য আপনাদের কি- ছাত্রলীগ রাস্তায় মিছিল করে কি এটা আপনার দেখা দরকার আছে? আপনি স্যার আপনার ক্যাম্পাস নিতে গেছেন। আমার ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ যদি আসে স্যার, এটা আপনি এটা কেবল একটা দেখার কথা কিন্তু এখন দেখেন না। স্যার, আমরা তো আমার মানে ক্যাম্পাসে এটা ইফতার মাহফিল হলো, এটা তো প্রত্যেকের ছবি আছে স্যার আমরা তো দেখতেছি এখানে প্রশাসনের সদিচ্ছার অভাব। সদিচ্ছা থাকলে তো তারা পুলিশের কাছে রিচ করতো। ইফতার মাহফিল করেছে, তারা কোনো সংগঠন না। আমি এটা বলতে- মেডওয়াইফ সংগঠন না, তারা ফোনটা সরান, ফোনটা সরান। তারা জোর করে আপনার হাতের উপর যে ফোনটা এটা কার?